কি হতো নারুটো আর সাসকে যদি হঠাৎই 20 বছর পিছনে চলে যেত, তাহলে কি তারা জিরাই সেন্সেকে বাঁচাতে পারতো, নাকি নিজের ভবিষ্যৎ নিজের প্যারেন্টসদের বাঁচাইতে পারতো? এইটাই দেখবো আজকের একটি আর্টিফিশিয়াল টাইম লাইনে। কোন হায় ওচোচুকিদের অ্যাটাক হচ্ছিল, নারুটোর বউ বাচ্চা সবকিছুই শেষ হয়ে গেছিল, নিকটবর্তী সবকিছু ধ্বংস হয়ে গেছিল। সাসকে এতটাই আহত ছিল যেটা দেখে নারুটো নিজের সকল শক্তি আবেগ সবকিছু দিয়ে ওচোচুকিদের একটি রাশিঙ্গান অ্যাটাক করে, কিন্তু সেটা কোনোই কার্যকর হয় না। চাইল্ড অফ প্রফেসি শিনোবি ওয়ার্ল্ডের আল্টিমেট প্রোটেক্টর এই তিত বাস্তবতার কাছে হার মানতেই হয়। তারা দুইজন শেষ নিঃশ্বাস ত্যাগ করতেই ছিল, তখনই কামুইয়ের মতো একটা ডাইমেনশন ক্রিয়েট হয়। নারুটো আর সাসকে ডাইমেনশনের মধ্যে ঢোকার পরে দেখতে পায় ওরোচিমারুকে। নারুটো অনেক আতঙ্কিত হয়ে জিজ্ঞাসা করে যে এগুলো কি হচ্ছে। ওরোচিমারু বলে যে ভয় পেও না, আমি একটি হিডেন দৈজুৎসু ব্যবহার করছি। এটা ওচোচুকিদের ডিএনএ দিয়ে তৈরি এবং কামুইয়ের মতো অ্যাবিলিটি। তোমরা তো কোনোভাবে বেঁচে ফিরছো, কিন্তু আপন মানুষদের হারানোর ব্যথা তোমাদের মনে আবারও তাজা হয়ে গেল। ওরোচিমারু এখানে একটু ডিপ ভয়েসে বলে যে তোমরা যদি আরেকটা সুযোগ আরেকটা জীবন পাও তাহলে কি করবা? নারুটো কাঁদতে কাঁদতে বলে যে আমি আমার জীবন দিয়ে হলেও সবাইকে বাঁচাবো। সাসকেও এটা শুনে মাথা নাড়ায়, কারণ সে উচিয়া ক্লার নিজের ভাইকে বাঁচাতে পারে নাই, যেটার ক্ষত তার মনে এখনো আছে। ওরোচিমারু বলে যে আমি তেমন কিছু করতে না পারলেও কিছু তো অবশ্যই করতে পারবো, আর সেটা হলো তোমাদের সোলকে 20 বছর পিছনে পাঠানো। ওরোচিমারু এখানে প্রসেসিং শুরু করে। সাসকে উচিয়ার কাছে টাইম ট্রাভেল নতুন ছিল না। সাসকে আর বড়টা একসময় টাইম ট্রাভেল করে কোন হয়ে গেছিল, কিন্তু তখন তারা সশরীরে গেছিল, বাট এইবার তাদের শরীর না শুধুমাত্র সোল যাবে। আর সমস্যা হলো এই টাইম ট্রাভেলের প্রসেসটা একবারই করা যায়, আর দুইটা সোলের বেশি পাঠানো যায় না। ওরোচিমারু নারুটোকে বলে যে তুমি ভয় পেও না, আমার সম্পূর্ণ আস্থা আছে তোমার উপর। নারুটো আর সাসকে দুইজনে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। যাওয়ার আগে ওরোচিমারু সাসকেকে একটি হোয়াইট কালার চক্রবল দিয়ে বলে এটা অতীতের ওরোচিমারুকে খাইয়ে দিও, তাহলে সেসব বুঝে যাবে আর তোমার সাহায্যও করবে। প্রসেসিং শুরু হয়। নারুটো সাসকের হাত ধরে বলে যে আমরা এবার সবকিছু ঠিক করেই ছাড়বো। তারা অতীতে যাচ্ছিল, কিন্তু তারা এটা জানতো না যে এই প্রসেসের অ্যাকচুয়াল ভ্যালু মেশিং এর সাথে সাথে ইউজারের জীবনটাকেও নিয়ে নেয়। ওরোচিমারু শেষ হয়ে যাচ্ছিল, তার শরীর ভাঙতেছিল। ওরোচিমারু বলে যে আমি আমার আপনজনদের মধ্যে একাই বেঁচে ছিলাম, আর এখন আমার সময় হয়ে গেছে তাদের কাছে চলে যাওয়ার। সাসকে এবং নারুটোকে ওরোচিমারু বলে যে নিনজা ওয়ার্ল্ডের ভবিষ্যৎ এখন তোমাদের দুইজনের হাতে। নারুটোর সোল যেটা ভবিষ্যৎ থেকে আসছিল সেটা এখন নিজের যৌবনে ফিরে আসছে, আর চোখের সামনে সেই অতীতের কুনাহা। এটা সেই সময় ছিল যে সময় নারুটো আর জিরায় 3 বছরের ট্রেনিং এর পরে ভিলেজে রিটার্ন করে। নারুটো অনেক বেশি খুশি হয়ে যায় এবং তার প্রধান কাজ থাকে এখানে সাসকেকে খোঁজা, কারণ এতক্ষণে সাসকেও তার পুরনো শরীরে চলে গেছে। নারুটো যাচ্ছিল, তখনই তার সামনে জিরাই সেন্সি পড়ে। নারুটো দৌড়ে যে সেন্সিকে জড়িয়ে ধরে, তার মনে ছিল অনেক গুন্ডামি ইচ্ছা। জিরাই সেন্সি নারুটোকে বলে যে ইরে পাপলো কি হয়েছে, আজকে এত ইমোশনাল কেন? নারুটো নিজেকে সামলে নেয় আর বলে যে তেমন কিছু না, অনেকদিন পরে দেখলাম তো। তখন নারুটোর সামনে কোনাহামারু এসে বলে যে হে বিগ ব্রাদার, 6 জুৎসুর কম্পিটিশন করবা? নারুটো একটু ভারী গলায় বলে যে এরকম বাচ্চামি করা বন্ধ করো, তোমাকে আমি আরো স্ট্রং বানাবো। নারুটো ফিউচারে অলরেডি দেখে আসছিল যে কোনাহামারু বরুটোকে বাঁচানোর জন্য ওচোচুকিদের হাতে মারা পড়ে। অন্যদিকে সাসকে উচিয়াও সেম টাইম লাইনে ব্যাক চলে আসছিল। সে নিজেকে ওল্ড ফর্মে দেখে হালকা একটু হাসে আর তৎক্ষণাৎ কান্নাও করে দেয় আর বলে যে আমি এরকম ভয়ঙ্কর ভবিষ্যৎ আর আসতে দিব না। সাসকে উচিয়ার হৃদয় এত খারাপ ভাবে ভাঙছিল যে সে ডিরেক্ট ইন্টারনাল মাঙ্গিকিউ শারিঙ্গানে এন্টার করে। সাসকে উচিয়া এখানে বলে যে ওরোচিমারু ইউ আর রিয়েলি গ্রেট, যার কাছে সময়কালের সবচেয়ে ক্ষমতাপূর্ণ শারিঙ্গান ছিল সেও সত্যকে দেখতে পায় না, আর এবার সাসকে তাকেও সঠিক একটা জীবন দিতে চায়। সাসকে উচিয়া এখানে ওরোচিমারুকে খুঁজতে বেরিয়ে যায়, কারণ বর্তমানের ওরোচিমারুকে তার ওই চক্রবলটা দিতে হবে যেটা ফিউচারের ওরোচিমারু তাকে দিয়েছিল। তখনই সাসকের সামনে এন্ট্রি হয় ওরোচিমারু, যাকে দেখার সাথে সাথে সাসকে উচিয়া এখানে ঘাবড়ে যায়, কারণ অতীতের ওরোচিমারুর নজর ছিল সাসকে উচিয়ার বডিতে। এর জন্য সাসকের এখানে প্রথম কাজ ছিল ওরোচিমারুকে কোনোভাবে হোয়াইট চক্রবলটা খাইয়ে দেওয়া। ওরোচিমারু সাসকেকে দেখে কিছু একটা বুঝতে পারে আর বলে যে কাবুটো পিছনে সরে যাও, এটা আমার সাসকে না, এটা অনেক ভয়ঙ্কর কিছু। সাসকে শারিঙ্গান গেনজুৎসুর মধ্যে ওরোচিমারুকে নিয়ে নেয়। ওরোচিমারুর চেহারায় আতঙ্ক, এত অল্প বয়সী শারিঙ্গান। ওরোচিমারুর বুকে সাসকে চিদরে ঢুকিয়ে দেয়, সাথে সাথে ওরোচিমারু স্নেক রিভার জুৎসু ব্যবহার করে নতুন শরীরে চলে যায়, সাথে সে হান্টারের নজি হাজার হাজার সাপ রিলিজ করে দেয়। চোখের পলকেই হাজার হাজার সাপ ওরোচিমারুর মুখ দিয়ে সাসকের দিকে যাচ্ছিল। সাথে সাথে সাসকে উচিয়া এখানে একটি চিদুরি ব্লাস্ট অ্যাটাক করে এবং পুরো সাপের আর্মিটাকে শেষ করে ফেলে। এরপরই সাসকে গ্রেট ফায়ারবল ফায়ার স্টাইল অ্যাটাক করে, সবগুলো সাপ ভ্যানিশ হয়ে যায় এবং হোয়াইট চক্রবলকে চিদুরের সাথে মিক্স করে আর সঙ্গে সঙ্গে অ্যাটাক করে দেয়। সাথে সাথে সে লাইটিং স্টাইল স্পিডে চিদুরে সোজা ওরোচিমারুর বুকে ঢুকিয়ে দেয়। ওরোচিমারু 1 মিনিটের জন্য থেমে যায়, সাথে সাথে তার মাথায় চলে আসে ভবিষ্যতের সব ইনফরমেশন। এই প্রসেসের মাধ্যমে সে আগত 20 বছর দেখে ফেলছিল। ওরোচিমারুর চোখ পাল্টে যায়, সে বলে ইস, আবার কিভাবে যেন ব্যাক চলে আসলাম, চলো এবার দুনিয়াটাকে বাঁচানো যায়। এখানে তারা দুইজন এখন নারুটোকেই খুঁজতে বেরিয়ে যায়, কিন্তু এই সময় কোন হয় ওরোচিমারু সাসকে দুইজন ওয়ান্টেড শিনোবি, তাই সোজা যাওয়া যাবে না। তখনই সাসকের মনে পড়ে যে তাদের শেষ যুদ্ধের ময়দান ভ্যালি অফ দ্য এন্ড, আর নারুটো অবশ্যই তাকে খুঁজতে ওইখানেই যাবে। সাসকে বলে যে নারুটো এখানে যদি ফ্লাইং থান্ডার গড দিয়ে থাকে তাহলে তার সাথে কন্ট্যাক্ট করা যাবে। কুরামাকে হারানোর পরে নারুটো নিজের শক্তি বাড়ানোর জন্য অনেক রকম ফরবিডেন জুৎসু শিখে রাখছিল, থান্ডার গড তার মধ্যেই একটা। সাসকেও রেনেগান হারানোর পরে নতুন জুৎসু শিখছে। অন্যদিকে আমরা দেখতে পাই জিরায় নারুটোকে নিয়ে যে সুনাডের কাছে 3 বছরের ট্রেনিং এর রিভিউ দিতেছে। সুনাডে বলে যে তোমার নেক্সট টিচার কাকাশি। নারুটো অবাক হয়ে যায়, ঠিক কিছুক্ষণ আগে ওচোচুকিদের যুদ্ধে কাকাশিকে মরতে দেখছে। কথা শেষ করে নারুটো সোজা ভ্যালি অফ দ্য এন্ডে যায়, কারণ তারও মনে হচ্ছিল যে সাসকে উচিয়া এখানেই আসবে আর ছুড়ে মারা একটি থান্ডার গড মার্ক যেন সাসকের কাছে তার আসার সিগন্যালটি যায়। সে ওইখানেই থেমে যায়, হাসিরামার মূর্তির উপর দাঁড়িয়ে আশপাশে দেখতেছিল। পুরনো ফাইট, পুরনো স্মৃতি। সামনে মাদারা উচিয়ার মূর্তি দেখে নারুটোর মনে অনেক কিছু আসে। বেচারা নিনজা ওয়ার্ল্ডের ইন্দ্রা নামে পরিচিত মাদারা শেষ পর্যন্ত অন্যের প্ল্যানের শিকার হয়ে যাওয়া লাগছে, কিন্তু এবার নারুটো মাদারাকেও তার আসল সম্মানটা দিবে। নারুটোর প্ল্যান একদমই ক্লিয়ার ছিল যে সে আরো শক্তিশালী হয়ে সব নিনজাকে একত্রিত করে পুরো গোটা শিনোবি ওয়ার্ল্ডটাকে বাঁচানো। হোল্ড অন প্লিজ, ঠান্ডায় বুঝছো আমার নাক টাক সব বন্ধ হয়ে রয়েছে। এর লেগে ভাই আর কষ্ট দিও না, আজকের ভিডিওটা এতটুকুই দিই। আর টু লাগলে বেশি বেশি কমেন্টস করো আর শেয়ার করে দাও।
এখন তুমি আমাকে বলো আজকের এই ভিডিওটা তোমার কেমন লাগছে। আজকের জন্য এই পর্যন্তই। টেক কেয়ার।